বিশ্বকাপের হাজারতম ম্যাচে একটি রোমাঞ্চকর ও অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। বল প্রতিপক্ষের জালে স্পর্শ করলেও প্রযুক্তির চুলচেরা বিচারে গোল থেকে বঞ্চিত হলো এশিয়ান পরাশক্তি জাপান। ঘটনাটি ঘটে ম্যাচের প্রথমার্ধের 10 মিনিটের মধ্যে। ম্যাচের শুরুতে 4 মিনিটে দাইচি কামাদার গোলে এগিয়ে থাকা জাপান তিউনিশিয়ার রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালাচ্ছিল। এমনই এক আক্রমণ থেকে জাপান একটি জোরালো শট অন টার্গেটে তিউনিশিয়ার গোলরক্ষক আইমেন দাহমেনকে পরাস্ত করে প্রায় গোল লাইনের উপরে চলে যাচ্ছিল। দাহমেন শেষ পর্যন্ত অবিশ্বাস্যভাবে ঝাঁপিয়ে পড়ে বলটি গোল লাইনের উপর থেকে ফিরিয়ে দেন। স্টেডিয়ামে সাধারণ ক্যামেরা এবং গ্যালারির দর্শকদের খালি চোখে বলটি সম্পূর্ণভাবে দাগ অতিক্রম করেছে বলেই মনে হচ্ছে। জাপানি খেলোয়াড়রা গোল উদযাপনের প্রস্তুতি নিতেও শুরু করেন, কিন্তু মাঠের প্রধান রেফারি ইস্তোভান কোভাকস খেলা চালিয়ে যান। ঠিক তখনই ফিফার উন্নত গোললাইন প্রযুক্তি সক্রিয় হয়ে ওঠে। ফিফার নিয়ম অনুযায়ী একটি গোল বৈধ হতে হলে বলের সম্পূর্ণ পরিধি অর্থাৎ শতভাগ দাগ বা গোল লাইন অতিক্রম করতে হবে। গোল লাইন ক্যামেরার ওভারহেড বা টপ ভিউ কোণ বিশ্লেষণ করে দেখা যায় বলের নিচের অংশ মাটির দাগের বাইরে থাকলেও এর ওপরের সামান্য বাঁকা অংশ তখনও গোল লাইনের উপর বাতাসে ভাসমান ছিল। মাত্র কয়েক মিলিমিটারের এই সূক্ষ্ম ব্যবধানের কারণে প্রযুক্তি নিশ্চিত করে যে বলটি সম্পূর্ণ পার হয়নি, ফলে জাপানের নিশ্চিত গোলটি বাতিল হয়ে যায়। যদিও এই গোল বাতিলের হতাশা ভুলে জাপান শেষ পর্যন্ত ম্যাচটি 4-0 ব্যবধানে জিতে নেয়, তবে গোল লাইনের এই অতি ক্ষুদ্র মিলিমিটারের লড়াইটি 2026 বিশ্বকাপের অন্যতম আলোচিত মুহূর্ত হিসেবে ফুটবল ইতিহাসে দাগ কেটে থাকবে। গোলাম রাব্বানী, টাইমস টুডে।